হাই আন্টি, কেমন আছো? আমি ভালো আছি। আন্টি, আঙ্কেল কোথায়? আজ বিনোদ আসছে, এয়ারপোর্ট গেছে ওকে আনতে। আজকে বিনোদ আসছে? তুই জানতিস না? আরে জানলে কি এখনো বাড়িতে বসে থাকতাম কাকিমা। ও তো চলেও এসেছে, কি করি? বিনোদ এসে গেছে। কি রে ভিকি, তোদের এখনো বন্ধুত্ব আছে? শুনলাম যে তুই নাকি এমএস কমপ্লিট করেছিস, এরপরে কি চিন্তা ভাবনা করছিস? এই বাড়িটা মিটে গেলে নিজের অফিস খুলবো। হ্যাঁ হ্যাঁ, সে তো করবেই। নিজের বাবারই তো অফিস আছে, বাবার গাড়িতেই চড়ছো, বাবার পয়সাতেই ঘুরছো। যেদিন নিজে কিছু করবে না সেদিনই কথা বলতে এসো। কি হয়েছে? মন খারাপ? ছোটবেলা থেকেই শুনছি এসব, কি এসে যায়। তাহলে তোমার লাইফে কোনো লক্ষ্য থাকবে না? এ বলেছে তোমার আমার কোনো লক্ষ্য নেই। সেটা কি বলো? আমার বাবার কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবো। তুমি কি জানো তোমার বাবার নাম ছাড়া তোমার কোনো অস্তিত্ব নেই? নিকি আমার বাবা তার হাত ধরে আমাকে হাঁটতে শিখিয়েছে। ওনার পরিচয় আমার পরিচয় হলে ক্ষতি কি? নিকি আমার বাবাকে ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না, এটা একদম সত্যি। বাবা হলো আমার শক্তি, আর একদিন আমি বাবার শক্তি হব, এটাই আমার মনের শান্তি। নিকি, তোমার দাদা স্মোক করে, আর সেটা আমার পছন্দ নয়। আর তাছাড়া সত্যি বলতে কিশোর খুব ভালো ছেলে, কিন্তু একটা কথা বলি, ভিকিও কিন্তু জেন্টলম্যান। আস্তে আস্তে তুমি জানতে পারবে। কি চ বাড়ি যাই? হ্যাঁ, তোমরা যাও, আমি ভিকির সঙ্গে ফিরবো। Hi, Vicky. কেমন আছো? ও আমার ফিয়ান্সে রকি। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। বিয়েটা কবে? এই সেপ্টেম্বর। তাহলে তো এসেই গেল। এবার ফেরা যাক। এটা কে ছিল? আমার এক্স গার্লফ্রেন্ড। হোয়াট? ভিকি, তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে এখনো কথা বলো? হ্যাঁ, আমার আনন্দ দেখে যদি কারো দুঃখ হয় তাতে আমার কি দোষ বলো? এবার তো আমারই হিংসে হচ্ছে। তোমার মতো সুখী মানুষ আমি আর একটাও দেখিনি। সত্যি করে বলো, তুমি জীবনে কখনো দুঃখ পাওনি? না। এই ছোট, বিলটা নিয়ে আয়। আমাদের বাড়িতে একটা বিয়ে আছে, এক্ষুনি টাকা দেওয়া সম্ভব নয়। ওই জন্যই তো রফা করতে এলাম। এই বিয়েটা হয়ে যেতে দিন, আমি আপনার টাকা ফেরত দিয়ে দেবো। আপনি বললে আমি সাদা পাতাতে সই করতে রাজি আছি। এই স্ট্যাম্প পেপারটা নিয়ে আয় এদিকে। আরে এতে তো সত্যিই কিছু লেখা নেই। তোর ছেলেকে বল সাইন করতে। তুই যদি পাল্টি খেয়ে যাস তখন, আর হঠাৎ তুই ফুটে গেলে পয়সাকে মেটাবে। ডাক ওকে। বিনোদ বাবা, একটা সই। সইটা করে দে না বাবা, আমি বাকিটা দেখে নেব। দিস ইজ টু মাচ প্রেশার ফর মি। আমি জানি না যে কাল কি হতে চলেছে। তুমি যে ভুলটা করেছো তার জন্য আমি কেন শাস্তি পাবো? আমি সাইন করবো না। আই এম সরি। তোর ছেলেই তোকে ভরসা করে না, আমি কি করে করবো বলতো? এই পেপারে সাইন করলি, আবার মারছিস কেন রে? কি যেন বলবো বলেছিল লোকজনকে, যে তুমি শিবপ্রসাদের বাড়িতে গিয়েছিলে, পুরো টাকাটা সুদ সমেত ফেরত দেওয়ার হুমকি দিয়েছিলে। আর এবার বেরিয়ে কি বলবে? শিবপ্রসাদের বাড়িতে এসে তুমি সুদ সমেত টাকা চাইতেই ওনার বড় ছেলে তোমার সব সুদ গায়ের জোরে উসুল করে দিয়েছে। 3 মাস পরে আসবে আর নিজের টাকা নিয়ে যাবে। এই বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা জানা সত্ত্বেও ওই গুন্ডাদের সাথে ঝামেলা করলি কেন? আসলে দোষটা তোর নয়, আমার বাবা। জীবনে চলার পথে 3-3বার ফেল করেছে। জীবনে স্টেবল হওয়া তো দূর, একটা ভালো কাজ করতে পারেনি কোনোদিন। দ্যাট ব্লাডি ওল্ড ম্যান। এই তুই আমাকে মারলি?